আমরা সাধারণত ডায়াবেটিস রোগীরা দিকে আমরা এক্সারসাইজ বা ব্যায়াম করতে বলি কেন? কারণ ব্যায়াম কোনো লাভ ছাড়া তো আমরা কোনো কিছু করি না। তাহলে আমরা ব্যায়াম বা এক্সারসাইজ করব কেন? আমাদের বেনিফিট কি? এই এর প্রধান অনেকগুলি বেনিফিট আছে। তার মধ্যে প্রধান যে বেনিফিট, ফার্স্ট বেনিফিট হচ্ছে আমাদের যে শরীরের মধ্যে যে ব্লাড সুগার থাকে তা নিয়ন্ত্রিত থাকে। 2 নাম্বার হচ্ছে যে ইনসুলিনটা সেন্সিটিভিটি বাড়ে, অর্থাৎ সেলের মধ্যে যে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ার ফলে কি হয়, সেলের মধ্যে সুগারটা অনেকটা যেতে পারে, তার ফলে কি হয় ব্লাড সুগার লেভেল অনেক কন্ট্রোল হয়। 3 নাম্বার, আমাদের যদি ওজন বা স্থূলতা থাকে, এই ডায়াবেটিস এর ক্ষেত্রে এক্সারসাইজ যদি ওজন বা স্থূলতা থাকে, তাহলে আমরা কি হয় এক্সারসাইজের মাধ্যমে আমাদের এই ওজন বা স্থূলতা অনেক হ্রাস পায় বা কমে। 4 নাম্বার, আমরা দেখি আমাদের এক্সারসাইজের মাধ্যমে আমাদের অনেক মানসিক প্রশান্তি, অনেক স্ট্রেস কমে। এর ফলে কি হয় আমাদের ডায়াবেটিসের ক্ষেত্রে অনেক ব্লাড সুগার অনেক হ্রাস পায়। 5 নাম্বার কি হয়, আমাদের যদি এই এক্সারসাইজের মাধ্যমে আমাদের যে হার্ট রেটের বাড়া কমা হওয়ার মাধ্যমে কি হয় আমাদের অনেক যে রোগ, অনেকগুলো যে ডায়াবেটিসের ফলে যে হৃদরোগের যে রিস্ক থাকে, সে রিস্কটা অনেক কম হয়। এই জন্য আমরা সাধারণত বলি যে ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা এক্সারসাইজকে আমরা পরামর্শ দিই সুনিয়ন্ত্রণ ভাবে যাতে করতে পারে। অনেক সময় আমরা দেখি আমাদের ক্লিনিক্সে বা আমাদের হসপিটালে আমরা দেখি অনেক ফার্স্ট যখন অনেকে কি হয় ডায়াবেটিস ফার্স্ট আক্রান্ত, মানে নিউলি ডায়াগনোস ডায়াবেটিস, মানে প্রথম তিনি ডায়াবেটিসে আক্রান্ত, তিনি ব্লাড সুগার লেভেল টেস্ট করেছেন এবং তিনি আমাদের কাছে আসেন রিপোর্ট নিয়ে, এবং সেই রিপোর্টে অনেক সময় দেখা যায় যে ফাস্টিং ব্লাড সুগার অনেক হাই, অনেক সময় দেখা যায় যে বা র্যান্ডম ব্লাড সুগার অনেক হাই, প্রায় 250-র উপরে, অনেকের ক্ষেত্রে 400-500 অনেকে আসেন, অনেক এই অনেক সময় তিনি এসেই বলেন যে ডাক্তারবাবু কাল থেকে কি আমরা এক্সারসাইজ করতে শুরু করে দেবো? না, আপনারা যখন ব্লাড সুগার যদি 250-র উপরে থাকে, আমরা যদি প্রথম ডায়াবেটিসের আক্রান্ত হন, আমরা প্রথমেই কিন্তু আমরা তাদের এক্সারসাইজ করতে বলি না। কারণ এক্সারসাইজ করার মাধ্যমে কি হয় একটা ট্রেস আসে, এই ট্রেস আসার ফলে কি হয় ব্লাডে একই ইনসুলিনের ঘাটতি আছে বা রেজিস্ট্যান্স আছে, তার ফলে ইনসুলিন কাজ করতে পারে না। আরো ইনসুলিনের ঘাটতির ফলে কি হয় কিটোন বডি ফর্মেশন হয় এক ধরনের ব্লাডে, তার ফলে আমাদের কি হয় একটা ডায়াবেটিক কিটোএসিডোসিস বলা হয়, একটা কমপ্লিকেশন হয়। এর ফলে কি হয় বমি পায়, মাথা ঘুরে, পেট যন্ত্রণা করে, আর আরো অনেক কমপ্লিকেশন আসতে পারে। সেই জন্য আমরা দ্বিতীয়ত কি হয় অনেক সময় কি হয় যে এক্সারসাইজ হঠাৎ করে এক্সারসাইজ যদি আমরা শুরু করে দেন, প্রথম ডায়াবেটিস অনেক সুগার হাই আছে, তখন অনেক সময় কি হয় এই স্ট্রেসের ফলে কি হয় অনেক সময় হার্ট রেট বেড়ে যায়, তার ফলে একটা অনেক সময় হার্ট অ্যাটাক একটা ঝুঁকি থাকে। সেই জন্য আমরা প্রথমে পরামর্শ করি আমরা ডায়েট এবং কিছু হয়তো মেডিসিন অনেক ক্ষেত্রে লাগতে পারে, ডাক্তারবাবুর পরামর্শের মতে আগে সুগারটাকে 250-র নিচে নিয়ে আসুন। 250-র নিচে সুগার আসার পরে আপনারা আস্তে আস্তে এক্সারসাইজটা শুরু করুন। তার ফলে কি হয় আমরা যে পয়েন্ট গুলো বললাম যে ইনসুলিন সেন্সিটিভিটি অনেকটা বাড়ে, তখন আস্তে আস্তে আমরা সুগারটাকে অনেক নিয়ন্ত্রণ করতে পারবেন। আর অনেক ক্ষেত্রে যেনারা অনেক দিন থেকে যারা সুগার আক্রান্ত, অনেক দিন থেকে যারা এক্সারসাইজ করছেন, কোনো কারণবশত হয়তো 1-2 মাস তিনাদের সুগার বেড়ে গেছেন, তেনারা কি তাহলে এক্সারসাইজ বন্ধ করে দেবেন এই সময়? না, যিনারা অলরেডি সুগারের ওষুধ বা এক্সারসাইজ করে নিয়মিত এক্সারসাইজ করছেন, কোনো কারণবশত হয়তো 1-2 মাস আমাদের সুগার বেড়ে গেছে, 250-র উপরে আছে বা 300 350 যাই হোক, যদি বেশি থাকে তিনারা কিন্তু আপনারা এক্সারসাইজ বন্ধ করবেন না। আপনাদের যে নিয়মিত যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজটা আপনারা কিন্তু কন্টিনিউ, যারা না আপনারা এক্সারসাইজ করতে যাবেন, অনেকের আপনাদের অনেক প্রশ্ন থাকে, সে প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। অনেক ফার্স্ট প্রশ্ন অনেকেই করেন যে ডাক্তারবাবু আমরা কখন এক্সারসাইজ করব? দেখুন এই এক্সারসাইজের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট টাইম নেই, আপনাদের যখন সময় চাইবেন তখন আপনারা এক্সারসাইজ করুন। হয় সকালে যিনার সময় হবে তিনি সকালে করবেন, যিনাদের বিকালের সময় হবে বিকালে করবেন, যিনাদের রাতে সময় হবে না, খুব রাতে নয়, তিনারা রাতেও করতে পারেন। কতক্ষণ করবেন? আপনারা সাধারণত আমরা বলি যে 30 মিনিট আপনারা এক্সারসাইজ করুন। সপ্তাহে কতদিন করবেন? আমরা বলি যে সপ্তাহে অন্তত ন্যূনতম 5 দিন করবেন। এবং আরো আমরা কিছু বলি যে এক্সারসাইজ করার আগে আমরা সাধারণত বলি যে আপনারা সাধারণত বলি যে খালি পায়ে আপনারা এক্সারসাইজ করবেন না, কিছু হালকা একটা স্কেটস বা একটা জুতো পরে হাঁটবেন, খালি পায়ে হাঁটবেন না।
দ্বিতীয়ত নাম্বার বলি যে অল্প কিছু খাবার বা জল অবশ্যই আপনাদের নিজেদের সঙ্গে এক্সারসাইজ করার সময় আপনাদের রাখবেন। এবং যেনারা ইনসুলিন নেন বা সুগারের ওষুধ খান, তিনারা হঠাৎ করে খালি পেটে আপনারা দৌড়াতে যাবেন না। হয়তো খেয়েছেন, খাওয়ার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে যদি আপনারা বিকালে যান, সকালের ক্ষেত্রে আপনারা হালকা কিছু টিফিন বা কিছু একটা খেয়ে আপনারা যেতে পারেন। খালি পেটে দৌড়াবেন না, তার ফলে অনেক সময় কি হয়, একটা হাইপোগ্লাইসেমিয়ার চান্স অনেক সময় থাকে। আর দ্বিতীয়ত অনেকে বলেন যে ডাক্তারবাবু আমাদের মাঠ তো পুরো একদম ঘাস, কোন রকম কিছু নেই। তিনারা ঠিক আছে, তাহলে ঘাসে আপনারা করতে পারেন অবশ্যই, কিন্তু তার মধ্যেও আপনারা হাঁটবেন যাতে কোন রকম পায়ে কোন রকম চোট বা ক্ষত না সৃষ্টি হয়, সেটা লক্ষ্য করে আপনারা করতে পারেন। অনেক রকম এক্সারসাইজ থাকে। আমরা এই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সাধারণত কিছু কিছু এক্সারসাইজ আমরা করতে বলি। 1 নম্বর হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ বলে। এই অ্যারোবিক এক্সারসাইজের মধ্যে কি পড়ে, আপনারা হাঁটতে পারেন, সাইকেলিং করতে পারেন, অথবা দৌড়াতে পারেন, এই যে এই বা সুইমিং করতে পারেন, এগুলোকে আমরা সাধারণত অ্যারোবিক এক্সারসাইজ বলি। এই দ্বিতীয় নাম্বার আছে আরেকটা, যেটাকে আমরা বলি রেজিস্ট্যান্ট এক্সারসাইজ বা স্ট্রেংথেনিং এক্সারসাইজ। সেক্ষেত্রে কি হয়, অনেকে ডায়াবেটিস রোগী আক্রান্ত যেনারা থাকেন, যেনারা কি করেন, জিমে যান, তেনারা অনেক ওজন তুলেন বা অনেক রকম কি হয়, ডন দেন, যাকে আমরা বাংলা কথায় বলি, তেনারা অনেক স্ট্রেংথেনিং বা রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করেন, তিনারাও করতে পারেন। তবে তিনারা সাধারণত 2 থেকে 3 দিন করলেই হয়, 30 মিনিটের মতন যদি আমরা করতে পারেন অনেক ভালো। আরেক ধরনের আছে যেনারা বয়স্ক পেশেন্ট, অনেক বয়স্ক পেশেন্ট, তেনাদের আমরা সাধারণত বলি যে ব্যালেন্স এক্সারসাইজ বলে বা পোজ এক্সারসাইজ বলে। কি হয়, তেনারা সাধারণত যেহেতু ওনাকে অনেকের ক্ষেত্রে কি দেখা যায়, অস্টিও আর্থ্রাইটিস, অনেকে এসে ডাক্তারবাবু বলে আমার তো পায়ের সমস্যা বা আমার কোমরের সমস্যা, আমরা হাঁটতে পারি না। তিনাদের আমরা কি বলি, আপনারা এই ব্যালেন্স এক্সারসাইজ, সাধারণত যোগ ব্যায়াম কিছু আছে, কিছু ব্যালেন্স পোজে আপনারা থাকতে পারেন, সেই ধরনের এক্সারসাইজ আমরা আপনাদের রেকমেন্ডেশন করি। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে আমরা গ্রামের ক্ষেত্রে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে, যেনারা চাষাবাদ করেন, অনেক গ্রামের পেশেন্ট আসেন, তিনারা বলেন ডাক্তারবাবু আমাদের তো এক্সারসাইজ করে কোনো সময়ই হয় না, তাহলে আমরা কি করব। তিনাদের ক্ষেত্রে আমাদের একটাই রিকোয়েস্ট থাকে, যে আমরাও দেখেছি, আমরাও গ্রাম থেকে অনেক সময় বড় হয়ে দেখেছি, যে সাধারণত তিনারা আমরা বলি যে আমরা যখন প্রত্যেকেই সাধারণত দেখেছি গ্রামের আমরা যারা থাকেন তারা সাঁতার কাটতে পারেন। তেনারা কি করেন, যখন দুপুরে আপনারা রেস্ট পান বা স্নান করতে যান, তখন আমরা 8 ঘন্টা করে বা 15-20 মিনিট আমরা সাঁতার কাটি। অথবা অনেক সময় কি হয়, আগে আমরা দেখতাম যে গ্রামের আমরা যে দেখতাম যে ওনাকে কি করতেন, মাঠে যেতেন, মাঠে হাঁটতে যেতেন বা খেলতে যেতেন, ফুটবল বা ক্রিকেট বা অনেক ধরনের তিনারা খেলতে যেতেন। আমাদের রিকোয়েস্ট যে যেনারা এরকম গ্রামে থাকেন বা চাষাবাদ করে হয়তো সময় পান না, 3-4 দিন হয়তো বা 4-5 দিন হয়তো বিকেলে সময় পেয়েছেন, তেনারা মাঠে যান। মাঠে হয়তো আমরা আপনাদের বাচ্চাদের সাথে বা আপনাদের যে আত্মীয়দের মধ্যে আপনারা খেলতে পারেন, যে কোনো খেলা, আপনারা ফুটবল খেলতে পারেন, ক্রিকেট খেলতে পারেন, অথবা প্লেন, অথচ হাঁটতেও পারেন কারোর সঙ্গে গল্প করে করে। তার ফলে কি হয়, 1 নম্বর এক্সারসাইজটা হয়ে গেল, আর দ্বিতীয়ত হচ্ছে মানসিক শান্তিটা বা প্রশান্তিটা অনেক থাকবেন।